ওইদিকে একটা নৌকা আসছে, এইদিকে হ্যাঁ নৌকা। নৌকা, এই যে নৌকা একটা, নবদ্বীপ ফেরিঘাটে এখন আছি। এই যে জল দেখুন, জল। নদী, কি নদী এটা? নদী, নদী। এখানে খুব রোদ আছে, খুব গরম আছে, বেশ গরম। এখনো ছাড়ে নাই লঞ্চ, ছাড়বে একটু পরে। দেখি কতক্ষণ সময় লাগছে ছাড়ার পরে, কতক্ষণ সময় লাগছে যেতে, দেখি জানিয়ে দেবো আপনাদের। এই নদীর নাম হচ্ছে হুগলি নদী। গঙ্গার তো অনেকগুলো শাখা প্রশাখা ভাগ হয়ে গেছে, তাই অনেকগুলো ভাগ হয়ে গেছে, আলাদা আলাদা নামে নামকরণ হয়েছে, তাই এই নদীর নাম হচ্ছে হুগলি নদী। শাখা প্রশাখা আছে গঙ্গা নদীর শাখা প্রশাখা আছে, তাই 2:11 হয়েছে, এখন ছাড়ছে। আবার একটা চলে এসেছে লঞ্চ, আমাদের এখন লঞ্চ ছাড়ছে। আর একটা নৌকা চলে এলো, লঞ্চ একটা এসেছে, আমাদের ছেড়ে দিয়েছে, এখন যাচ্ছি। হরে কৃষ্ণ, টোটোতে চেপেছে। হরে কৃষ্ণ, উলোর ঘাট থেকে তাহলে যাচ্ছি মায়াপুর, টোটোতে চেপেছি, 20 টাকা ভাড়া। উলোর ঘাট থেকে যাচ্ছি এখন, উলোর ঘাট থেকে মায়াপুর। চলো তাহলে যাই, গেট পেরিয়ে গেলাম। হ্যাঁ, 2:27 বাজছে এখন। লঞ্চে 20 মিনিট চেপেছে, তাই চলে এসেছে। ওগুলো দেখো কেমন, সামনে একজন বসা, সামনেও বসা যাবে, আবার পেছনেও বসা যাবে। গদা ভবনে এসেছি, কালকে রুম নেই গদা ভবনে। এই যে গদা ভবনে, দেখি চলুন কোথায় রুম পাওয়া যায়। গদা ভবনে রুম খালি নাই আজকে, আজকেও খালি নাই, কালকেও খালি নাই, রুম পাচ্ছি। গদা ভবন থেকে বেরিয়ে পড়লাম। এই যে দেখুন মায়াপুরে এসেছি, এই যে নতুন মন্দির হচ্ছে, দেখুন। আজকে মায়াপুরে এসেছি, এই যে দেখুন মায়াপুরে যে গেটের বাইরে এই যে জিনিসগুলো দেখুন, ইসকন মায়াপুর এসেছি। চলুন ভেতরে যাব এখন, গেটের বাইরে আছি, তবে এখানে টোটো প্রচুর, অসংখ্য টোটো। তারপর খাবারের দোকান আছে। এই যে গেটের বাইরে আছি, এবারে গেটের ভেতরে প্রবেশ করব। এই হচ্ছে গেট, এই যে এই হচ্ছে গেট।
আজকে একাদশী, সবাই ভক্তরা যাচ্ছে ভেতরে। এই যে গেটটা দেখুন, কি সুন্দর, মায়াপুরের ইস্কন মন্দিরের গেট। চলুন, ভিড় হয়েছে অনেক। গেটের বাইরে, গেটের ভেতরে প্রবেশ করেছি। এইখানে দেখুন, মায়াপুরের ভেতরে এখানে দোকানগুলো আছে, সবকিছু ঠাকুরেরই পোশাক। গোপী ড্রেস, এখানে গোপী ড্রেস আছে দেখুন, গোপী ড্রেস বিখ্যাত এখানে। এই হচ্ছে নতুন মন্দির, আর গোপী ড্রেস বিখ্যাত। ভিড় হয়েছে দেখুন প্রচুর। আজকে অনেক ভিড় হয়েছে, ছুটি পড়েছে তাই ভিড় হয়েছে। ইস্কনের ভেতরে আছি এখন, ইস্কন মন্দিরের ভেতরে আছি। ইস্কন মন্দির এসেছি আজকে। पैर करो दोनों तरफ, अरे दोनों तरफ पैर करना। ठीक है, হরে কৃষ্ণ, কেমন আছেন? ভালো আছেন? হরে কৃষ্ণ। এই যে গান, ঠাকুরের গোপী ড্রেস আছে এখানে, সবাই গোপী ড্রেস পরেছে। তা হরে কৃষ্ণ নাম চলছে চারদিকে, সবাই গোপী ড্রেস পরেছে, বেশ ভালো লাগছে। আর প্রচুর ভিড়, প্রচুর ভিড়, অসংখ্য ভিড় হয়েছে। গোপী ড্রেস দেখাই, চলুন গোপী ড্রেস দেখাচ্ছি। এই যে গোপী ড্রেস, এইদিকে একটা গোপী ড্রেস দেখছেন তো, গোপী ড্রেস। তারপর তুলসী মালা, এই হচ্ছে তুলসী মালা, তুলসী মালা, তুলসী মালা আছে, গোপী ড্রেস আছে। তুলসী মালার ব্যাগ, এই যে হরে কৃষ্ণ নাম করতে হয়, এই যে। তবে গোপী ড্রেস গুলো খুব সুন্দর দেখতে, দেখুন বন্ধুরা, গোপী ড্রেস গুলো না দেখতে কিন্তু খুব সুন্দর, বেশ বেশ দেখতে ভালো লাগছে। কি সুন্দর মন্দির গুলো দেখাচ্ছে, ইস্কনের ভেতরে যে মন্দির গুলো আছে, মায়াপুরে ইস্কনের ভেতরে যে মন্দির গুলো, এই যে দেখুন কি দারুণ। তারপরে এখানে গেটের বাইরে, গেটের বাইরে যে আছে দেখবেন, তিলক পরিয়ে দিচ্ছে ওনারা সবাইকে, সবাইকে তিলক পরিয়ে দিচ্ছে। প্রচুর মহিলা আছে, তিলক পরিয়ে দিচ্ছে, দেখতেও বেশ, সবাইকে দেখছি বেশ ভালো লাগছে। সবাই যাচ্ছে দেখছি, আসছে যাচ্ছে তিলক পরে, দেখছি তো বেশ ভালো লাগছে সবাইকে এখানে। এই যে মন্দিরটা, এই মন্দিরটাতেই দেখুন ইস্কনের মন্দির, প্রভুপাদ আছেন এখানে, ইস্কনের মন্দির, কি দারুণ লাগছে। এইখানে প্রসাদের কুপন দেওয়া হয়। এই যে এখানে লেখা আছে দেখবেন, হ্যাঁ, সুলভ প্রসাদ কুপন, দেখবেন আপনারা যখন আসবেন। তবে আসুন মায়াপুরে ইস্কনে মন্দিরে, আপনাদের বেশ ভালো লাগবে। কি দারুণ বলুন তো ইস্কন মন্দির, মন একদম আনন্দে ভরে যাবে আপনারা যখন ইস্কন মন্দিরের ভেতরে আসবেন।
আপনাদের মন আনন্দে ভরে যাবে। দেখুন এইদিকেও চলে এসেছি। চত্বরটা অনেক বড়, ইস্কন মন্দিরের ভিতর অনেক বড় চত্বর দেখুন। হ্যাঁ, অনেকক্ষণ থেকে এইদিকে পায়ে হেঁটে অনেকক্ষণ থেকে আসছি, তো বেশ ভালো লাগছে। हरे कृष्ण। मायापुर फूल डोम थिएटर अब सभी दर्शनार्थी के लिए खुला है। हरे इसमें से कृष्ण। जिन लोगों ने अभी तक यह